আমাদের এই 10ম বছর দুর্গাপুজোর শুভ উদ্বোধনে এই বছর আমরা প্রধান অতিথি হিসেবে পেয়ে গেছি বঙ্গবিভূষণ প্রাপ্ত বাংলা মহাকাব্য, পুরাণ এবং ইতিহাসবিদ শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়। আজকে আমাদের শুভ উদ্বোধনে আমাদের প্রধান অতিথি শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়, উনি যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন তাকে আমরা সকলেই আপ্লুত। এখন সেই মহেন্দ্র সন্ধিক্ষণ আমাদের প্রতিমার মুখ উন্মোচন করবেন বঙ্গবিভূষণ প্রাপ্ত শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়। আমি ওনাকে আহ্বান জানাবো উনি যেন এসে আমাদের প্রতিমার মুখ উন্মোচন করে আমাদের ধন্য করেন। दीपो हरतु मे पापं देशबुद्धिविनाशाय आत्मज्योतिर्नमोऽस्तु ते। বোধনকালে সকলকে জানাই শুভ শারদিয়া। আজকের এই আনন্দ অনুষ্ঠান শুরু করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিশ্বজনীন স্তবগান দিয়ে, যে গান স্রষ্টা সৃষ্টিকে কৃতজ্ঞতা এবং এক আনন্দময় এবং মঙ্গলময় পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখে। মঞ্চে আহ্বান জানাবো আমাদের সকল আনন্দলোকে সমবেত সঙ্গীত শিল্পীদের। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন
বিরাজ সত্য সুন্দর চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করেছে স্নান করেছে পান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা গীত গন্ধ সুন্দর বরুণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর স্যারকে স্বাগত জানাই। আমি মঞ্চে আহ্বান জানাবো শ্রী সমীর চট্টোপাধ্যায়। উনি আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের বসে আঁকো প্রতিযোগিতায় ওনার মতন একজন গুণী শিল্পীকে আমরা বিচারক হিসেবে পেয়েছিলাম। চারুকলা সম্মানে সম্মানিত এবং পুরস্কৃত। আমি মঞ্চে আহ্বান জানাবো স্যারকে। বরণ করে নেওয়ার পালা। বরণ করে নিচ্ছেন শ্রী পার্থপ্রতিম চৌধুরী। পবিত্র উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হচ্ছে। উনি যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা সকলেই আপ্লুত। এবার বরণ করে নেওয়া হবে শ্রী সমীর চট্টোপাধ্যায় স্যারকে। বরণ করে নেবে শ্রী অরিন্দম দত্ত চৌধুরী পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। একটু জোরে করতালি হয়ে যাক। ধন্যবাদ। আমরা সকলেই উদ্গ্রীব হয়ে আছি। স্যার, আপনি আমাদের মধ্যে এসেছেন, আপনার মুখ থেকে দুটি বাণী শুনব। আপনি যদি কিছু বলেন আমাদের উপলক্ষে। এষ সচন্দন বিল্লপুত্র পুষ্পাঞ্জলি দুর্গাবৈ সপরিবারাবৈ নমঃ। এটা দিয়ে আপনারা অঞ্জলি দেন। আমি সেই অঞ্জলি আজকেই দিয়ে গেলাম, এবং সেটা এই জন্যে যে দুর্গা তার মুখ উন্মোচিত হলো এবং তাকে একটা অঞ্জলি দিলাম, একটু ফুলটুল দিলাম। ফলত তাঁর যে আশীর্বাদ সেইটা আপনাদের সকলের ওপরে বর্ষিত হোক। যারা এখানে উদ্যোক্তা আছেন তাঁদের ওপর, আপনাদের ওপর যারা সামনে আছেন, এবং মঞ্চেও যারা আছেন তাদের উপরে বর্ষিত হোক, আমার উপরেও বর্ষিত হোক, আপনাদের সামনে যদি কিছু বলতে পারি। তবে বলার আগে আমি একটা কথা বলি, অনুরোধ করি যে আমার এইখানে আসার ব্যাপারটা তো কোঅর্ডিনেট করছিল আমার বন্ধু সমর। এখন আমার ওকে বললামও আসার পরেই যে আমি তোর কিন্তু আমার মনে হয় ওকে একটু ডেকে নিই না, আমি
আমার এক বন্ধু প্রাইমারি স্কুলের থেকে পড়েছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাদের বাঙালদের স্বভাব আছে কি জানেন তো, যে একজন একটু উঁচু হয়ে গেছে আর কি, সেখানে আরেকজন এসছে, আয় না আয় না আয় না আমি আয় না। শ্রী সমর মুখার্জিকে মঞ্চে আসবার জন্য Please. আহ্বান জানাবো। ওটা তো সিনিয়র নিশ্চয়ই, তাই না? ওয়ান অফ দ্য সিনিয়র। হ্যাঁ, আমি একটু ডেকে নিলাম, সেটা আমার আহ্লাদ। এখন ব্যাপারটা এই জন্যে ডাকলাম আরও, যে ওই একজন আর কি খুব খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছিলেন আর কি, নামডাক করেছেন। তারপরে সেই সভাতে তার কাকা এসছেন, তো কাকা আসলে পরে তাকে আর উঠতে দেয়নি, এবং ওনার অনুমতি নিয়েই উঠতে দেয়নি। তখন কাকিমা বলেছিলেন যে বাঙাল তো, আমি বাঙাল, পাবনাতে ছিলাম, তো বলে ও বড় উৎস উইটা গেছে। এই ব্যাপারটা হয় কি, যে আমি ওখানে বসে আছি আর ও ওখানে বসে আছে, বড় উৎস উঠে গেছে, এরকম একটা কেস। কিন্তু এই ভীষণ নার্ভাস সিস্টেমের উইকনেসে ভোগে বলে মনে হয়। কেন আমার এখানে আসার কথা যখন 5:30টার সময়, ও 4:30 ওখানে উপস্থিত হলেই ভালো ছিল, ও 3টের থেকে বসে আছে। ও নাকি দায়িত্ব, মানে এই দায়িত্বটা, গুরু দায়িত্বটা ও পালন করছে আর কি, এইটা আর কি একটা ব্যাপার। যাই হোক, সেটা দায়িত্ব এত বেশি পালন করেছে যে ওর বাড়িতে এসে 2 কাপ চা খেতে হয়েছে, এটা হয়েছে ব্যাপার। যাই হোক, আপনাদের কাছে উপস্থিত হলাম, সেটা দায়িত্ব পালন করেছি। শুধু এইটুকু বলি যে দেখুন, দুর্গা, ভগবতী দুর্গা, আপনারা যার পুজো করেন তার নাম কিন্তু দুর্গা নয়, তিনি মহিষাসুরমর্দিনী চণ্ডী। কিন্তু দুর্গা নামটা এমন একটা জায়গা থেকে আসছে, যেটা এমনভাবে, সেটা ভেজিটেশনের একটা ব্যাপার, মানে যার থেকে কি হয়, তিনি নাকি দুর্গমাসুরকে বধ করেছিলেন। আসলে কি জানেন তো, যে দুর্গার যে সৃষ্টি হয়েছে, প্রথম যে উৎপত্তি, কৌটিল্যের অর্থশাস্ত্র ইত্যাদি এসব জায়গায় যেরকম আছে, 4th century BC, সেসব জায়গায় লিখছেন যেটা, যে আমাদের যে রাজারা যে ফোর্ট তৈরি করতেন, ফোর্ট অর্থাৎ দুর্গ, এই দুর্গের একটা অধিষ্ঠাত্রী দেবী হতেন, তিনি হতেন দুর্গা। কৌটিল্য তাকে অপরাজিতা বলে ডেকেছেন, দুর্গার একটা নাম কিন্তু অপরাজিতা। এখন এই যে দুর্গা, দুর্গাধিষ্ঠাত্রী দেবী, তিনি কিন্তু সমস্ত দুর্গার অন্য নামগুলোকে গ্রাস করে ফেলেছেন, সব দুর্গা দুর্গা এই আর কি, যা কিছুই। কিন্তু এই যে দুর্গমাসুর আসলে হচ্ছে, ইনফ্যাক্ট দুর্গ মানে কি, যে এমন একটা জায়গা যেখানে খুব কষ্ট করে উপস্থিত হতে হয়, তার ভেতরে ঢোকা যায় না, যদি বা ঢোকা যায় খুব কষ্ট করে ঢুকতে হয়, তাই না? তো রাজার একটা চারদিকের দেওয়াল থাকে এমন, আপনারা দেখেছেন রাজস্থানে দেখেছেন যে সমস্ত গড় আছে, সে সমস্ত কীরকম উঁচু উঁচু হয়, সেখানে প্রবেশ করাটা খুব কঠিন হয়। আর দুর্গার যে আত্মবিদ্যা তার মধ্যে প্রতিষ্ঠিত, তার কাছেও কিন্তু মানুষকে অনেক সাধনা করে তারপর যেতে হয়, এই জন্য তিনি দুর্গা। এখন এই যে দুর্গা, তার একটা ওই হিস্ট্রি আছে, দুর্গামাসুর কিছু নয়, আসলে দেবীর 2টো রূপ আছে, একটা শতাক্ষী, যে সমস্ত মানুষ জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না, তার দেবতারা সমস্ত ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, তার অনুসারে, সেই অনুসারে তিনি তার চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করলো, শতচক্ষু ধারায় তার জল পড়তে আরম্ভ করলো, তার নাম হচ্ছে শতাক্ষী। চণ্ডীর মধ্যে শতাক্ষী মিতি মাং বৃদ্ধি, এটা বলা হবে। আর একটা হচ্ছে শাকম্ভরী, যেখানে খাবার দাবারের যে যোগান, তিনি হাতে কতগুলো ধান্যমুষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং সমস্ত পৃথিবী শস্য বসুন্ধরা, শস্য শ্যামলা হয়ে উঠল, এবং মানুষ খাবার পেল। তাহলে এই যে ভেজিটেশনটা, এটা কিন্তু এখনও আমরা রক্ষা করি ওই নবপত্রিকা পূজার মধ্যে। খেয়াল করে দেখুন, বাংলার যে মানকচু, বাংলার যে কচু, যেটা এখানেই বেশি খায়, এবং সেটা শরৎকালে যেই সময়ে রোদ উঠবে তখন আর মানকচুতে গলা ধরে না। কিন্তু নবপত্রিকা যে তৈরি করা হয়, একটি কদলী বৃক্ষের সঙ্গে, একটা কলা গাছের সঙ্গে, এই মানকচু এবং কচু মানে তাহলে মুখী কচু, তা না হলে মানের উল্লেখ হতো না। যদি মানটাকেই মেনে নিত তাহলে মানের উল্লেখ হতো না। কিন্তু লক্ষণীয় হলো, যখন এই নবদুর্গার পুজোটা হয়, তখন এই প্রত্যেকটা
মান বলুন, কচু বলুন, দারিম বলুন, জয়ন্তী বলুন, যা যা আছে ওই কদলী বৃক্ষের সঙ্গে যেগুলো জড়ানো রয়েছে অপরাজিতার সমস্ত, ওই যেটা দড়িটা হয় সেটা অপরাজিতার লতা দিয়ে বাঁধতে হয়। কারণ এই যে নবপত্রিকা, সেটা প্রত্যেকটি মন্ত্র এক একটা ওই মান কচু সব ধরে বলতে হয়। এটি কচ্চাধিষ্ঠিতা অমুক, তার সঙ্গে এরম করে দুর্গার কতগুলো নাম বলতে হয়। লাস্টে যখন হয় তখন বলা হয় যে এই যে 9টা নাম বলা হলো নবদুর্গাবৈ নম। এই নবদুর্গার কিন্তু প্রথম রহস্য যে 9 সর্ট অফ ভেজিটেশন এইগুলো তাকে দেওয়া হয়। এই নবদুর্গার ভেজিটেশন থেকেই কিন্তু ওই দুর্গমাসুরের উৎপত্তি, এবং দুর্গমাসুরকে তিনি বধ করলেন, তিনি দুর্গা হলেন। কিন্তু সেই নামটা কিন্তু মহিষাসুরমর্দিনী চণ্ডীকেও কিন্তু গ্রাস করে ফেলল। আমরা কখনো বলি না আমাদের এখানে শরৎকালে চণ্ডী পূজা হবে, বলি না, বলি দুর্গা পূজা হবে। কিন্তু পূজা যাকে করি তিনি মহিষাসুরমর্দিনী চণ্ডী, সেটা বীরেন্দ্রকৃষ্ণ কথার থেকে সবচেয়ে ভালো বুঝবেন। আমার মনে হয় যে এই দুর্গা আজকে আপনারা যেটা করলেন, উদ্বোধন করলেন, সেটা ভালো। আর আপনারা যদি সামান্য একটা দুটো প্রশ্ন থাকে আমি বরং সেটা বলতে পারি, আর না হলে দুর্গার মতো বলতে থাকলে আমি তো মাস্টার মানুষ, ঘন্টা না পড়লে থামি না। আর আমার নিজেকেই নিজে ঘন্টা বাজিয়ে দিতে হয়েছে, আমাকে চলে যেতে হবে একটা সময়। ফলত যদি কোনো প্রশ্ন থাকে বলুন, সেটা শুনতে রাজি আছি। আমার মনে হয় অনেকের মনেই আপনাকে পেয়ে নানান প্রশ্ন নাড়া দিয়ে উঠছে। ছোট্ট একটা প্রশ্ন, যদি আপনি কিছু মনে না করেন স্যার। বলুন। আমরা যখন মাকে বোধন করি বা পুজো করি, মনে হয় মায়ের প্রতিমা যেন উজ্জ্বল হয়ে উঠছে, মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠছে, একটা আলোর দীপ্তি দেখতে পাই মনে হয় প্রতিমা থেকে। কিন্তু বিজয়া দশমীর দিন যখন মায়ের দিকে তাকাই, মুখটা মনে হয় খুব ম্লান, চোখ দুটো ছলছল করছে। আমাদের বুকের ভেতর তো অনেক কষ্টই হয়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, মন্ত্র পড়ে কি সত্যি প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব? এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন। দেখুন, সমস্ত দেবতারা যারা আছেন তারা আসলে মন্ত্রমূর্তি। যা আপনি দেখছেন সব কিছু তারা মন্ত্রমূর্তি, মন্ত্রের দ্বারাই তার মূর্তি তৈরি হয়। আপনি যে প্রতিমাটাকে দেখছেন সেটার জন্যও কিন্তু মৎস্য পুরাণে বলা আছে যে এই 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 থাকতে হবে, তাহলে তিনি মন্ত্রমূর্তি হলেন না। যখন আপনি স্তোত্র পাঠ করছেন, হ্যাঁ, ইয়া চণ্ডী এসব বলছেন, তো তার লীলাগুলো বলছেন, শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনী ইত্যাদি বলছেন, তো তাহলে সেইগুলো যেয়েই তো আপনার রূপটা তৈরি হচ্ছে। হ্যাঁ, যা মা হিস অনুমূলিনী, ওই শ্লোকটার মধ্যেই তো এই যে মহিষাসুরকে উন্মূলন করছেন তিনি, তাহলে কি দাঁড়ালো জিনিসটা? যে অবধারিতভাবে মন্ত্রের দ্বারাই তার মূর্তি তৈরি হচ্ছে, যা 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 ভাবনা আছে। আর ষষ্ঠীর দিন আপনাদের যে মনে হয় যে এই দীপ্তি লেগে আছে তার মুখে, সেটা যদি সামান্য দু কথা বেশি বলে ফেলি, রাগ করবেন না, সেটা হলো আমাদেরই তখন উজ্জ্বল লাগে। কেন কি আমাদের তাকে ভাবতে উজ্জ্বল লাগে। রবীন্দ্রনাথ যে কথাটা লিখেছিলেন না, যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আসলে আমরাই সেই মুখে ষষ্ঠীর দিন বোধন হচ্ছে, বোধন মানে জাগ্রত করা। এই যে জাগ্রত করছেন, তো বাড়ির ছোট্ট বাচ্চাটি যখন সকালবেলা তার চৈতন্য হয়, চোখ খুলে মাকে ডাকে, কেঁদেই ডাকে, ওটা কিন্তু মন্ত্র। মা সেই মন্ত্রের দ্বারাই ধাওয়া করেন তাকে, যে আমার ছেলে জেগে উঠেছে, এখন আমার যেতে হবে। এবং উদ্ভাসিত হয়ে আপনার মুখ, আমার ছেলে জেগে উঠেছে এখন। এই যে মন্ত্রটা, এই মন্ত্র ভাবনাই কিন্তু উদ্ভাসিত করে। আর কীরকম জানেন তো, সব এই যে ধরুন আমি এক জায়গায় সেদিন বলছিলাম, আমাকে জিজ্ঞাসা করছিল, একজন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা কার্তিকের মুখ আর বিশ্বকর্মার মুখ কাছাকাছি কেন? আমি বললাম যে দেখুন, মুখগুলো তো যদি তাদের চুল গোঁপ সব ছেটে ফেলেন, যাকে ক্যালেন্ডার আর্ট বলি আমরা, ধরা যাক রবি বর্মা যিনি যেরকম পোর্ট্রেট আঁকবেন, সেই ক্যালেন্ডার আর্টে যে চেহারাগুলো দেখা যায়, সেখানে যদি শিবের জটা সমস্ত উড়িয়ে দেওয়া যেত, কৃষ্ণের সমস্ত চুলগুলো একবারে উড়িয়ে দেওয়া যেত, তার কোনো বাঁশি হাতে থাকবে না,
তাহলে সমস্ত মুখগুলোই কিন্তু দেবতার ক্ষেত্রে ক্যালেন্ডার আর্ট হিসেবে যদি ধরেন, সবগুলোই প্রায় মেয়েদের মুখের মতো সুন্দর। মেয়েরাই তো সৌন্দর্যের জন্য বিখ্যাত হয়ে আছেন। ফলে দেবতার, পুরুষ দেবতার মুখগুলিও সব কিন্তু ছাঁচগুলো মেয়েদের মুখের মতোই। আপনি চেষ্টা করুন, দেখবেন এই দেবীকেই আপনি কৃষ্ণ বানিয়ে দিতে পারবেন। একটু অন্যরকম করে, একটু সামান্য গালফোলা করে দেবেন, আর একটু ওরকম করে দেবেন, ব্যাস ওটা কৃষ্ণর মূর্তি হয়ে যাবে, যাতে ছাঁচের এদিক ওদিক। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরাই তৈরি করেছি, আমরাই ভেবেছি। মন্ত্রমূর্তি তিনি এই জন্যে যে, তা না হলে জেনোফেনিস বলে একজন ছিলেন গ্রিক দার্শনিক, তিনি বলেছিলেন যে বেড়াল এবং বাঘ এরা যদি কোনোভাবে, তাদের যদি সেই মনুষ্যচিত চৈতন্য থাকতো এবং এদের যদি হাত পা থাকতো, তাহলে বেড়ালেরা তাদের দেবতার মূর্তি আঁকতো বেড়ালের মুখের মতো, এবং বাঘ যদি একটা তার দেবতার মূর্তি আঁকতে পারত, তাহলে তার মুখটা হতো বাঘের মতো। আমরা মানুষ, আমরা সেইভাবেই তার মুখ তৈরি করেছি, এবং সেইভাবেই যখন তিনি আসেন আমরা আমোদিত হই যে অতিথি এসেছেন। আবার যেদিন তিনি চলে যাবেন 4 দিন থেকে, তখন দুঃখ লাগবে। আমাদের মনে আছে ছোটোবেলায় আমাদের বাড়িতে অতিথি যদি 3-4 দিন থাকতেন, তখন তিনি যাওয়ার আগে আমরা জুতো টুতো চুরি করে অন্য জায়গায় রেখে যেতাম, অন্য জায়গায় রেখে দিতাম। এটা ছিল কিন্তু। কাজেই সহবাস ও পরিচয়, অনেক দিন একসঙ্গে থাকার যে ফল হয়, সেই দুর্গা মা আপনাদের 4 দিন আপনাদের সঙ্গে থাকবেন, তিনি চলে গেলে দুঃখ হবে না? এটাই তো ব্যাপার, বিসর্জন। তাই সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। বছর থেকে আসছি, আমার বাড়ির সামনে দুর্গা পুজো হয় এবং আশপাশে অনেক জায়গায় হয়, কিন্তু আমার মনটা টানে না এই দুর্গা পুজোতে যে আমি 15 দিন ছুটি পাই। এই 15 দিন ছুটি একটু বাইরে কাটাবার জন্য আমি বরাবরই, এই পুজোটা শুরু হলো এবং আমি এই এলাকা ছেড়ে বাড়ি চলে যাই বা বাইরে চলে যাই, বেড়াতে চলে যাই, এবং সেখানে গিয়ে সেখানকার কালচার, সেখানকার শিল্প, শিক্ষা, সংস্কৃতি, এই সমস্ত ব্যাপার নিয়ে আমি একটু স্টাডি করি, এবং তারই ওপরে আমি বিভিন্ন ধরনের ছবি তৈরি করি। সুতরাং আমি বক্তা নই, তবে আমার খুব ভালো লাগছে যে এইরকম একটা জায়গায় আমার ছাত্রী রুচিতা ঘোষাল, সে আমাকে অনেক করে রিকোয়েস্ট করছে, স্যার আপনাকে আমাদের এখানে আসতেই হবে। সে যেরকম জোর গলা দিয়ে বলেছিল আসতেই হবে, আমি বলছিলাম যাবো, কিন্তু আমার তো পরের দিনকেই তো আমি চলে যাবো বাইরে। সুতরাং না, একটু একবারে কিছুক্ষণের জন্য আপনাকে আসতেই হবে, এবং তার রিকোয়েস্ট মেনে নিয়ে আমি এসেছি। আমার সহধর্মিণী এবং আমার মেয়ে আমার সঙ্গে এসছে, এরা খুবই ভালো লাগে। যাই হোক, এই যে আপনাদের এইখানে একটা কমপ্লেক্সে এত সুন্দর একটা আপনারা ব্যবস্থা করেছেন, এখানে নাচ গান শিক্ষা, এই যে সংস্কৃতি ব্যাপারগুলো, এই সংস্কৃতি ব্যাপারগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। সবাই খালি পড়াশোনা, খেলাধুলার পাঠ তো নেই বলতে গেলে, আবার সেই পড়াশোনা, স্কুল যাওয়া, তাদের ভেতরে একটু যে নিজের থেকে কিছু করবে, কিছু দেখবে, ঘুরে বেড়াবে, সেই সুযোগও তাদের হচ্ছে না। বইয়ের চাপ ক্রমশ বেড়ে যাচ্ছে, সময়ের ব্যাপারটাও আস্তে আস্তে কম পাচ্ছে, এবং তার ফলে হচ্ছে কি, লেখাপড়ার দিকটাতেও যত না করতে পারছে, তার থেকে বেশি সময়টা অন্যরকমভাবে নষ্ট করছে। যাই হোক, আজকের এই দুর্গা পুজোর প্রথম দিন, পুজো শুরু হবে আগামীকাল থেকে। আজকে ষষ্ঠী, এরপর থেকে একের পর এক সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এরপর চলবে। হ্যাঁ, এটা ঘটনা যে এই যে উৎসব, এই উৎসবটা এমন একটা উৎসব, সারা বছর ধরে কিন্তু আমরা অপেক্ষা করে থাকি আজকের দিনটির জন্য। বিশেষ করে ছোটরা, যখন আমিও ছোটো ছিলাম, তখন আমারও এরকম একটা অভিব্যক্তি আসতো যে পুজো আসছে আসছে আসছে, নতুন নতুন জামা কাপড় পরবো, বিভিন্ন জায়গায় নিজের মতো করে ঘুরে বেড়াবো। তখন আমাকে
বাধা দেবার মতো বা আটকাবার মতো কেউ থাকবে না। এই যে নিজের মনের থেকে একটা স্বতঃস্ফূর্ত ভাব, এই স্বতঃস্ফূর্ত ভাবের জন্যই আমার মনে হয় দুর্গা দেবী 5 দিন আমাদের সঙ্গে থেকে প্রত্যেককে আনন্দ দেবেন এবং সারা বিশ্ব আনন্দ মুখরিত হয়ে উঠবে। আমার খুব ভালো লাগছে আপনাদের এরকম সুন্দর একটা জায়গায় আমি এসেছি এবং আমার ছাত্রী তার একটা অনেক রিকোয়েস্ট ছিল, স্যার আমাদের এখানে একবার অন্তত আসুন। আমি ছবি আঁকি, যখন সময় পাই, সময়টা আমার থাকে এবং আমার স্কুল আছে, সেই স্কুলটা চালাতে হয়, রেগুলারই ক্লাস চলে। তারই ভেতরে আমি আমার এই কর্তব্য তাদের শেখানো এবং আমারও নিজের কিছু কিছু কাজ থাকে, এই সমস্ত কাজগুলো আমি ক্রিয়েটিভভাবে তৈরি করি। ছবি আঁকা আমার পেশা নেশা একই বলতে গেলে। ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত, আজকে থেকে আমার স্কুলটা ছুটি দিয়েছি 2 সপ্তাহের জন্য, কারণ কালকেই আমি বাইরে চলে যাব। সেখান থেকে ঠিক আমার ছুটিটা শেষ যেদিকে হচ্ছে তার আগে এখানে এসে আমি উপস্থিত হব। আমি কালকেই বেরিয়ে যাব। কালকে যাব, নাম কি, একটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, নামটা খুব পপুলার। আমি সেখানে যাব এবং ওখান থেকে তারপর যাব আরেকটি জায়গায় এবং সেখানে ঘুরে আমি ফিরব ঠিক ক্লাস করবার আগে। এই যে বাইরে ঘোরা এবং বাইরে বিভিন্ন দিক দেখা, সেখানকার কালচার, সেখানকার শিল্প সংস্কৃতি এবং এই সমস্তগুলো দেখে আমি সেইগুলোকে বাড়িতে বসে বসে ছবির মাধ্যমে এগুলো প্রকাশ করি। আমার ছাত্রীর অনেক রিকোয়েস্টে আমি বলি ঠিক আছে যাব, তুমি চিন্তা করো না। সেই জন্য আমি এসেছি, আমার খুব ভালো লাগছে। একটা কমপ্লেক্সের এইসব প্রত্যেকে একসঙ্গে হয়ে সমবেত হয়ে যে এই কটা দিন যে আনন্দ উপভোগটা করবে এবং সেটা আমাদের সারা জীবনের জন্য রয়ে থাকবে। আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রণাম জানাই। নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ওনাকে আমি অনুরোধ করব উনি যেন সসম্মানে মঞ্চ থেকে বিদায় নিয়ে একটু নিচে বসে আমাদের ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সাথে উপভোগ করেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। প্রাচীর ভেঙে আমরা সকলে উৎসবের সমারোহে সিক্ত হতে চাই। আমাদের এখানকারই মেয়ে দেবাংশী নায়ক, যাকে আমরা নিভি বলে বেশি চিনি, কিছুদিন আগেই দেবাংশী আন্ডার 10 ওড়িশি প্রতিভা উৎসব ইন্টারন্যাশনাল উইনার ঘোষিত হয়েছে। আমরা সকলেই তার জন্য গর্বিত। একটা জোরে হাততালি হয়ে যাক। এমিত চাহায়ে পরা ব্রজ যুবতী মানঙ্ক, ব্রজ যুবতী মানঙ্ক, ব্রজ যুবতী মানঙ্ক, ব্রজ যুবতী মানঙ্ক, চিত
এমি তো চাহায়ে পরা মুরলি করে ধরি মারি নেত্র কটারি মুরলি করে ধরি মারি নেত্র কটারি পতিবর তাহারে নিয়ই চোরি করি পতিবর তাহারে নিয়ই চোরি করি তাপল রুহুড়ি অছি কে ব্রজ নারী ন পড়ে ধরা মিত চাহায়ে পরা এমিত চাহায়ে পরা ত্রিভঙ্গি ছন্দে উভা হই দিশন্তি শোভা ত্রিভঙ্গি ছন্দে উভা হই দিশন্তি শোভা নহিব কেহু লোভা নীলমণি প্রতিভা নহিব কেহু লোভা নীলমণি প্রতিভা অধরে জুই জবা জাতি কুসুম শোভা কি দিশে তোরা মিত চাহা এ পরা এমিত চাহা এ পরা ব্রজ যুবতী মানঙ্ক ব্রজ যুবতী মানঙ্ক ব্রজ যুবতী মানঙ্ক ব্রজ যুবতী মানঙ্ক চিত চোরা মিত চাহা এ পরা এমিত চাহা এ পরা মিত চাহা এ পরা এমিত চাহা এ পরা এমিত চাহা এ পরা আমাদের এই আজকের পুজোর প্যান্ডেল প্রায় তৈরি হয়ে যাওয়ার পরে রাত্রির 12টার সময় না 1টার সময় একটা সাজেশন এসেছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে, আলপনা পাওয়া যাবে কি, আলপনা করার লোক আছে কি? আমরা কিন্তু পেয়েছি আমার এই বাচ্চাগুলোকে। আশা করি ওরা ভালোই করবে, একটু যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন। ওরা শিখছে, আমরা বিশ্বাস করি ওরা অনেক দূর যাবে। আপনাদের একটু উৎসাহ দান ওদেরকে আরেকটা মাইল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে।
মধুমাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি চাওয়া আছে বসে আছি আজ, কি মায়ায় আকাশে সম্প্রকাশ, শারদ আকাশ মধুমাধুরী। ছুটির গন্ধে আবির ছন্দে ঢাকের কল্লোলে, শরতে আজ কোন তিথি এমন ঢেউ তোলে, এসো শরৎ এসো আমার শিউলি ফোটা আলো, সব অমল ধবল পালে মধু বাতাস ঢালো গো আমার আগমনী আলো। গ্রুপ 2 ক্লাস 2 টু ক্লাস 5 5জন পার্টিসিপেন্টস ছিল গ্রুপ 2তে। আবার সেখানে আমাদের সেকেন্ড প্লেসে টাই আপ হয়েছে, তাই টাই আপ হয়েছে সেকেন্ড প্লেস। দ্য সেকেন্ড প্রাইজ গোজ টু দিব্যাংশী ঘোষ। দিব্যাংশী ঘোষ অ্যান্ড ঋত্বিক চৌধুরী। জোরে হাততালি, দিব্যাংশী ঘোষ, ঋত্বিক চৌধুরী, ওয়েল ডান। Out of 6 participants, সরি আমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, সেকেন্ড প্রাইজে টাই ছিল দিব্যাংশী ঘোষ, ঋত্বিক চৌধুরী, আর ফার্স্ট প্রাইজ গোজ টু দৃশা সিং। গ্রুপ 2 ফার্স্ট প্রাইজ goes to দৃশা সিং। Group 3 class 6 to class 8 6 participants. Third prize goes to Cinderella Dev. Group 3 third prize goes to Cinderella Dev. Congratulations. Second prize goes to Adrita Bhattacharya. মানে আমাদের মিহি। Congratulations মিহি। Group 3 first prize goes to Shagnik Banerjee. জোরে হাততালি। Shagnik Banerjee. Congratulations. Like mother, like son. এবার আমাদের লাস্ট গ্রুপ 4, যেটা ছিল ক্লাস 9 টু ক্লাস 12, যেখানে আমরা মাত্র 3 জনই পার্টিসিপেন্টস পেয়েছিলাম, তাই একটাই প্রাইজ আমরা দিচ্ছি, ফার্স্ট প্রাইজ, দ্য ফার্স্ট প্লেস। ফার্স্ট প্রাইজ গোজ টু সানভি দত্তা। সানভি দত্তা। সানভি কি এখানে আছে আমাদের মধ্যে? সানভি, হ্যাঁ আসছে। জোরে হাততালি। ফার্স্ট প্রাইজ সানভি দত্তা। ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্টস। আর যারা যারা পার্টিসিপেট করেছিল এই প্রতিযোগিতায় তাদের সকলকে বেস্ট উইশেস এবং অসংখ্য ধন্যবাদ। তারা যে এসেছিল আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, and best of luck and good wishes for next time. Table tennis under 15 category-te third prize Laksh Kataruka, second prize Arav Kunal. সবাই হাততালি দিন। Second prize Arav Kunal. First prize Yash Singh. Congratulations Yash Singh. এবার ক্যারম আন্ডার 15 থার্ড প্রাইজ গোজ টু যশরাজ।
থার্ড প্রাইজ যশরাজ। আচ্ছা যশরাজ আজকে নেই তো ওর প্রাইজটা আমরা রেখে দিচ্ছি। সেকেন্ড প্রাইজ গোজ টু হর্ষ কুমার। Harsh Kumar. And first prize goes to Kartikeya Mishra. First prize Kartikeya Mishra. কার্তিকে কি আছে এখানে? আচ্ছা, আমরা চেস জুনিয়র্সে চলে যাচ্ছি। চেস জুনিয়র্সে থার্ড প্রাইজ কিয়াংশ বশিষ্ঠ আয়ঞ্শ কুমার। कियांश वशिष्ठ अंश कुमार। सेकेंड प्राइज लक्ष्य कटारुका। फर्स्ट प्राइज यश सिंह। Congratulations to the winners. এরপরে আমরা শুরু করব হিট দ্য স্টাম্পস আন্ডার 10। হিট দ্য স্টাম্পস আন্ডার 10। থার্ড প্রাইজ গোজ টু অদ্রিজা কুমার। সেকেন্ড প্রাইজ গোজ টু আয়াংশ কুমার, মায়রা কুনাল, দিব্যাংশী ঘোষ, যোশিত ভরদ্বাজ। সেকেন্ড প্রাইজ চারজন আছে, আয়ঞ্শ কুমার, মায়রা কুনাল, দিব্যাংশী ঘোষ, যোশিত ভরদ্বাজ। And first prize in Hit the Stumps under 10 goes to Kiyansh Vashisht, Anvi Nag, Tishnagi Chatterjee. Congratulations, Kiyansh Vashisht, আনভি নাগ মানে আমাদের প্লুটো, অ্যান্ড তৃষ্ণাগি চ্যাটার্জি। জোরে হাততালি। তারপর আমাদের শুরু হবে বল ইন দ্য বাস্কেট আন্ডার 10। বল ইন দ্য বাস্কেট আন্ডার 10। থার্ড প্রাইজ অদ্রিজা, সিয়া, দিব্যাংশী যেও না এখানেই থাকো, যোশিত। অদ্রিজা, সিয়া, দিব্যাংশী, যোশিত। Second prize goes to Divyansh, Joshit, Adrija, Sia. এটা থার্ড প্রাইজ। সিয়া, আচ্ছা সিয়া তো আমাদের এখানে নেই, সিয়া তো বাইরে গেছে, সিয়ারটা রেখে দিতে হবে। যোশিত পাইনি। এবার বল ইন দ্য বাস্কেট আন্ডার 10 সেকেন্ড প্রাইজ। আবার কিয়াংশকে আসতে হবে। কিয়াংশ বশিষ্ঠ, আয়াংশ কুমার, কিয়াংশ বশিষ্ঠ, আয়াংশ কুমার, লিহান সরকার, মায়রা কুনাল। লিহান সরকার, মায়রা কুনাল। মায়রা কোথায় গেল? এই যে মায়রা এসে গেছে। First prize, ball in the basket under 10, goes to Tishnagi Chatterjee again and Anvi Nag again. Jode hattali. Tishnagi Chatterjee, Anvi Nag. এবার আমরা চলে যাব হিট দ্য স্টাম্পস আন্ডার 15। হিট দ্য স্টাম্পস আন্ডার 15। থার্ড প্রাইজ যশরাজ। সেকেন্ড প্রাইজ কার্তিকেয়া মিশ্রা, আজকে নেই। ফার্স্ট প্রাইজ গোজ টু লক্ষ্য কাটারুকা অ্যাগেন। লক্ষ্য কাটারুকা। থার্ড প্রাইজ যশরাজ।
नहीं तो ছেড়ে দিন এখন সেকেন্ড কার্তিকা নেই ফার্স্ট প্রাইজ লক্ষ কাটারুকা লক্ষ আছে জোরে 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 হাত তালি এরপর আছে ডার্টস আন্ডার 15 থার্ড প্রাইজ যশরাজ আজ যশরাজ বোধ নেই হর্ষ কুমার সেকেন্ড প্রাইজ হর্ষ কুমার second prize Harsh Kumar and first prize goes to Ayush Sen পুজো তো এখনো শুরুই হয়নি এখন এত টায়ার্ড হয়ে গেলে হবে নাকি এখন 5 দিন টানতে হবে জোরে হাততালি আয়ুষ সেন এরপর আমরা চলে যাব উমেন সেকশন ওয়াও উমেন চ্যাম্পিয়ন্স অনুরোধ করব সকল মেয়েরা এবং মহিলারা দয়া করে মঞ্চের সামনে এসে দাঁড়ান ফার্স্ট ক্যাটাগরি ইন উমেন সেকশন স্পুন মার্বেল রেস উমেনে থার্ড প্রাইজ গোজ টু সম্পূর্ণা সিনহা Second prize goes to Shubhoshri Sen. এবং ফার্স্ট প্রাইজ মৌমিতা সাহা জোরে হাততালি সকলের জন্য শুভশ্রী সেন ফার্স্ট প্রাইজ মৌমিতা সাহা এর পরের ক্যাটাগরি হিট দ্য স্টাম্পস ওমেনে থার্ড প্রাইজ সৈয়দ রাইসা জরিন থার্ড প্রাইজ গোজ টু সৈয়দ রাইসা জরিন সেকেন্ড প্রাইজ ঝুমুর দাস ঘোষ ঝুমুর তাড়াতাড়ি চলে এসো ফার্স্ট প্রাইজ সম্পূর্ণা সিনহা জোরে হাততালি থার্ড প্রাইজ সোনি কুমারী সেকেন্ড প্রাইজ অমৃতা আচ্ছা সেকেন্ড প্রাইজ অমৃতা চৌধুরী এবং ফার্স্ট প্রাইজ আখি চ্যাটার্জি বল ইন দ্য বাস্কেট ওমেন ফার্স্ট প্রাইজ আখি চ্যাটার্জি অমৃতা দি Ball in the basket, women's second prize goes to Amrita Chaudhuri, Hattali, এবং first prize goes to Akhi Chatterjee. একটু জোরে হাততালি হয়ে যাক কংগ্রাচুলেশনস টু দ্য ওমেন উইনার্স এরপরে ডার্টস ওমেনের থার্ড প্রাইজ গোজ টু শুভশ্রী সেন সেকেন্ড প্রাইজ গোজ টু দীপান্বিতা and first prize goes to Shuruchi Sneha. Shubhasri Sen, third prize. Second prize, Dipannita. First prize goes to Shuruchi Sneha.
কংগ্রাচুলেশনস টু দ্য ট্রু স্পিরিটেড ওমেন। এরপর আমাদের শুরু হবে ডার্টস মেন। ডার্টস মেন থার্ড প্রাইজ আলিফ সরকার। থার্ড প্রাইজ আলিফ সরকার, হাততালি হয়ে যাক একটু। ডার্টসম্যান সেকেন্ড প্রাইজ সায়ন্ত দাস। সেকেন্ড প্রাইজ সায়ন্ত দাস এবং ফার্স্ট প্রাইজ গোজ টু সন্দীপ সামন্তা। আমি অরিন্দমকে একটু বলার জন্য সুযোগ করে দিচ্ছি। এই যে এইসব স্পোর্টস এনথুসিয়াসটা কিন্তু খুব রেগে যাবে আমার ওপর। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল প্রাইজ পাওয়ার জন্য, আরও একটু দেরি করিয়ে দিলাম। কিন্তু দেরি করানোর পেছনে একটা কারণ হচ্ছে, আমাদের এই মণ্ডপটা এই রকম হয়ে উঠতো না, এরম কিছু লোকের কাছে আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এবং ওয়ান অফ দেম আমাদের এখানে এখন আছেন। উনি ওনার ব্যস্ততার দরুন ওনাকে বেরিয়ে যেতে হবে, তাই তার আগে আমি একটু কৃতজ্ঞতা স্বীকার আর আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট সম্বর্ধনা ওনাকে দেওয়ার চেষ্টা করছি। এই মণ্ডপটা আমাদের ডেকোরেটর ভাইরা, সাইন ডেকোরেটার্স খুব সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু তারপরে যে অন্দরসজ্জা দেখছেন, এই পুরো অন্দরসজ্জাটা হঠাৎ করে একদিন হয়তো যদি মুকুলিকা, লুভানা এদের মাথা থেকে না আসতো, এরমভাবে হতো না। মুকুলিকা, লুভানা, অমৃতা দি, মঞ্জুশ্রী দি, স্নিগ্ধা দি, অপর্ণা, দীপ্তি, ঝুমুর, এদের সবার কাছে আমরা সানিভোটের সবাই ভীষণভাবে কৃতজ্ঞ। কিন্তু এরাও কৃতজ্ঞ তার কাছে যিনি আইডিয়া দিয়েছেন, তার সাথে সাথে ওনাদের সঙ্গে কাজে যোগ দিয়েছেন। রাত 11:30 12টা এই পরশু দিন না তার আগের দিন দেখলাম উনি এখানে বসে আছেন সানিফোটে। ওনার বাড়ি কিন্তু বড্ড দূরে, সেই এন্টারের দিকে। তো ওনাকে আমি ডেকে নিচ্ছি স্টেজে। শ্রী সঞ্জীব গুড়ে মহাশয়, চিত্রশিল্পী, এবং আমাদের এখানে অনেকেই উনি চিত্রশিল্প প্রদান করেন, চিত্রশিক্ষা প্রদান করেন। ওনাকে একটুখানি আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ওনার জন্য একটু হাততালি হয়ে যাক। শ্রী সঞ্জীব গুড়ে মহাশয়, যার সহযোগিতা ছাড়া আমাদের এই রকম অন্দরসজ্জাটা হয়তো করা যেত না দুর্গা মায়ের আশেপাশে। শ্রী সঞ্জীব গুড়ে মহাশয়, আমরা সত্যিই কৃতজ্ঞ ওনার কাছে। আমাদের অম্বরীশদা ওনাকে একটু সম্বর্ধনা দিচ্ছেন। অম্বরীশদা, একটু হাততালি। আবার হাত ব্যথা না করলে, এই খেলার সময় কিন্তু খুব হাততালি হচ্ছিল। খেলার লোকেরা গেল কোথায়? থ্যাংক ইউ। হ্যাঁ, খেলা হবে। ওনাকে আমি অনুরোধ করব শ্রী সঞ্জীব গুড়ে মহাশয়কে দুটি কথা বলার জন্য। নমস্কার, আমি খুবই একজন সাধারণ লোক। ছবি আঁকা নিয়েই আমার কাজকর্ম। ছবি আঁকতে ভালোবাসি এবং সব সময় ছবি আঁকার জন্যই পাগল বলতে পারি। কিন্তু এইখানে আমি যখন এই বিষয়টা পেলাম এবং আমার সঙ্গে এই আইডিয়াটা আদান প্রদান এবং আঁকা, সঙ্গে আমি একজনের কথা না বললেই নয়, সে হচ্ছে মুকুলিকা অধিকারী। উনি যদি না থাকতো, উনি যে কি পরিশ্রম করেছেন, আমি আইডিয়া দিয়েছি, এঁকে দিয়েছি বা এগুলো বলে দিয়েছি, উনি এই সম্পূর্ণটা করেছে। আপনারা ওনাকেও একটু কৃতজ্ঞতার সঙ্গে হাততালি দেবেন, এটাই আশা করব। ধন্যবাদ। আর আমার খুব ভালো লেগেছে আপনাদের এই পুজোটা একেবারে পারিবারিক। এইটা আমার ভালো লাগছে। দুর্গা পুজো আপনারাও আনন্দ করুন, আমিও করি। সকলকে শুভ পঞ্চমী প্রণাম জানাই। আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আবার ধন্যবাদ আমাদেরকে এরমভাবে সাহায্য করার জন্য। আমি আবার পার্থপ্রতিমদাকে অনুরোধ করব মঞ্চে চলে আসবার জন্য। পার্থদা একটু মঞ্চে চলে আসুন।
আচ্ছা, আমাদের যোশিত ভারদ্বাজ, যখন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করছিলাম ও তখন ছিল না, ওর প্রাইজগুলো আমরা দিয়ে দিই, ও এখন এসে গেছে। বল ইন দ্য বাস্কেট আন্ডার 10 ক্যাটাগরিতে 3rd প্রাইজ এবং হিট দ্য স্টাম্পস আন্ডার 10 ক্যাটাগরিতে 2nd প্রাইজ, যোশিত ভারদ্বাজ। আমরা এবার চলে যাব চেস সিনিয়র ক্যাটাগরিতে। 3rd প্রাইজ বিক্রমজিৎ নাগ, 2nd প্রাইজ অভিনীত ঘোষ, 2nd প্রাইজ অভিনীত ঘোষ। 1st প্রাইজ আদিত্য ধাওয়ান। আচ্ছা, আদিত্য ধাওয়ান আজকে নেই এখানে। আদিত্য ধাওয়ান 1st প্রাইজ। এরপর আমরা চলে যাব ক্যারম মেন্স সিঙ্গল। 3rd প্রাইজ গোজ টু অরিন্দম ঘোষ। অরিন্দম ঘোষ, জোরে হাততালি হয়ে যাক। 2nd প্রাইজ আসিফ খান। আসিফ ভাই কি আছেন এখানে? 1st প্রাইজ আনন্দ সেন, আনন্দদা। এবার আমরা চলে যাব মেন্স ক্যারম ডাবলস। 3rd প্রাইজ অভিনীত বিক্রমজিৎ। অভিনীত বিক্রমজিৎ। 2nd প্রাইজ সন্দীপ অরিন্দম। Sandeep Arindam 2nd prize, and 1st prize goes to Anandada and Dipankar. এবার আমরা চলে যাব টেবিল টেনিস সিঙ্গলস। 3rd প্রাইজ সন্দীপ সামন্তা। 2nd প্রাইজ দীপক বাজারি। 2nd prize Deepak Bajari. 1st prize Arindam Ghosh. এবার আমরা চলে যাব মেন্স টেবিল টেনিস ডাবলস। 3rd prize অভিনীত দীপক। Congratulations. 2nd prize Anandada Dipankar. Men's table tennis doubles. 1st prize goes to Gaurav Sandeep. এরপর আমাদের লাস্ট ক্যাটাগরি বাট মোস্ট ইন্টারেস্টিং ক্যাটাগরি ক্যারম মিক্সড ডাবলস। 3rd prize goes to Dipankar Jhumur. জোরে হাততালি। Carom mixed doubles. 3rd prize goes to the lovely couple Dipankar Jhumur. হাততালি হয়ে যাক জোরে। 2nd prize goes to
the cutest couple, Debojyoti and Shashwati. Oh, আচ্ছা সরি আমার বিশাল ভুল হয়ে গেছে, দেবজ্যোতি শাশ্বতী ব্রাদার্স অ্যান্ড সিস্টার। আমি সোহিনীর নাম পড়ব ভাবছিলাম। দেবজ্যোতি শাশ্বতী, second prize, and first prize goes to the evergreen couple Anandada and Shubhasri Sen. আচ্ছা, আমাদের লাস্ট দুটো প্রাইজ ডিস্ট্রিবিউশন রয়েছে। এটা স্পেশাল প্রাইজ, সত্যিকারের স্পেশাল প্রাইজ। যারা তাদের সিনিয়র সিটিজেন বা বয়স হওয়া সত্ত্বেও কন্টিনিউয়াসলি আমাদের ইন্সপায়ার করে যাচ্ছে, তারা পার্টিসিপেট করছে, ইয়াং জেনারেশনের কাছে একটা ট্রেন্ড সেট করছে। প্রত্যেক বছর তারা আসেন, তারা পার্টিসিপেট করেন হোল হার্টেডলি এবং থেকে আমাদের উদ্বুদ্ধ করেন এই খেলার জগতে আমরা যাতে টিকে থাকি। সেই জন্য আমাদের দুটো স্পেশাল প্রাইজ আছে। আমার রিকোয়েস্ট সবাইকে খুব জোরে হাততালি দিয়ে এই দুই ভদ্রলোককে সম্মানিত করবেন। তাদের জন্য আমরা দুটো স্পেশাল প্রাইজ রেখেছি। একজন হচ্ছে বশিষ্ঠ আঙ্কেল, প্লিজ আপনি যদি আসতে পারেন একবার। আর মিশ্রা আঙ্কেল, প্লিজ মিশ্রা আঙ্কেল, হ্যাঁ একটু জোরে হাততালি দিয়ে ওনাদের মানে অনুপ্রাণিত করবেন। এই বয়সে খেলছেন, ওনারা খেলছেন এবং কম্পিট করছেন, এটা ভাবা যায় না। জাস্ট একটু জোরে হাততালি প্লিজ, একটু জোরে হাততালি সবার জন্য। এবং আমাদের একটা স্পেশাল প্রাইজ এর পরেও রয়েছে, যে প্রত্যেক বছর সিঙ্গেল হ্যান্ডেডলি, বিশ্বাস করুন সিঙ্গেল হ্যান্ডেডলি এই পুরো ইনডোর চ্যাম্পিয়নশিপটাকে অর্গানাইজ করে, ড্র থেকে শুরু করে, গ্রুপিং থেকে শুরু করে, খেলার স্কেডিউলিং, ফিক্সচার, খেলা করানো, সমস্ত কিছু, এবং সিঙ্গেল হ্যান্ডেডলি ভলেন্টারিলি ও করে অফিসের কাজ সমস্ত কিছু সত্ত্বেও। তাই সায়ন্তর জন্য একটা প্রেসার প্রাইজ তো বানতা হয়। একটা জোরে হাততালি শান্ত। থ্যাংক ইউ।